আজ থেকে ৫৪ বছর আগে পৃথিবীর মানচিত্রে জন্ম নিয়েছিল নতুন একটি দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদ আর মা বোনদের ইজ্জতের মাধ্যমে জন্ম নিয়েছিল এই দেশ। সত্যি বলতে বলে না যে অন্ধের দেশে আয়না বিক্রি করতে নেই, অর্থাৎ এই অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিল বিশেষ কিছু লোক, যারা হয়তো আয়না বিক্রি করতে এসে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। একজন ছিলেন শেখ মুজিবুর রহমান, আরেকজন ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরই মধ্যে আরেকজন ছিলেন শরীফা। বলার মতো নেই, আসলে হাতি ভাই ছিল। অর্থাৎ তার কাছে কোনো, তিনি সত্য এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু কিছু অন্ধ লোক, অর্থাৎ কিছু কি বলবো, কাপুরুষ বললেও চলে নাকি, অর্থাৎ তারা তাকে, এই দেশটাকে পরিচালিত করতে দিল না, অর্থাৎ তাকে কথা বলতেই দিল না। অর্থাৎ দেখেন, আপনি যখনই সত্য কথা বলতে যাবেন তখনই আপনার বিপদ কিন্তু বয়ে আসবে। ঠিক তেমনটা হাদি ভাইয়ের সাথে কিন্তু ঘটে গেল। শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট, তিনি কিন্তু আসলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন, অর্থাৎ দেশটাকে সকল প্রকার সকল কিছু মুক্ত করতে চেয়েছিলেন। ঠিক তাকেও হত্যা করা হলো। তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকেও ঠিক একই কায়দায় একইভাবে হত্যা করা হলো। অর্থাৎ দেখেন, এই বাংলাদেশের ভালো কেউ চায় না। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন কিংবা শহীদ জিয়াউর রহমান বলেন, তাদের রাজনৈতিক দর্শন আমি দেখিনি, যা ইতিহাস থেকে শুধু শুনেছি, ইতিহাস তেমনও জানি না। তারপরেও শেষমেশ হাদি ভাইকে দেখলাম, বুঝলাম আসলে উনি ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আর যা কিছু বলতেন সবসময় সত্য বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তাই তো কিছু মানুষের তাকে আর সহ্য হয়নি, তাকে মেনে নিতে পারিনি যে তিনি বেঁচে থাকলে কিংবা তিনি যদি কথা বলে তাহলে হয়তো তাদের ভালো হবে না, তাদের খারাপ হবে, তার হয়তো তাদের যে লুপ লালস আছে কিংবা সাধ্য আছে সেটা তারা নিতে পারবে না। সেজন্য তাকে শেষমেশ শেষ করে দেওয়ার পরিকল্পনা হলো। যেহেতু হাদি ভাইকে এখন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়েছে কিংবা বিদেশে নিয়েছে, আমি দোয়া করি হাদি ভাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আর এটা মনে রাখতে হবে, যদি হাদি ভাই ফিরে আসে সেই রকম শক্তি নিয়ে ফিরে আসবে হাদি ভাইয়ের। আর যত, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, কোনো রাজনীতি দল করি না, তারপর আমি একজন সাধারণ জনগণ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমি আসলে তাকে অত্যন্ত ভালোবাসি। যা আর কোনো নেতাকর্মী কিংবা আর কোনো কোনো দলের নেতা কাউকে আমি এরকমটা ভালোবাসিনি। শুধুমাত্র তার কথার মায়ায় পড়েছিলাম, তার সত্য এবং ইনসাফের মায়ায় পড়েছিলাম। আর কিছু বলার নেই। সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ করেন, এই কামনা রইল।